Warahmatullah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanil hamid. La yanalallaha luhumuha wa la dima'uha walakin yanalut taqwa minkum. Qala Rasulullah sallallahu alaihi wasallam sunnat abikum Ibrahim wa summakumul muslimin. আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল ইসলামী আশরাফুল শামুকলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার মাথার তার সমতুল্য উস্তাদগণ, প্রত্যেকে আমার অন্তঃস্থিত থেকে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গোলাপের শুভেচ্ছা অভিনন্দনবাদ। আজকে আমাদের বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কুরবানি সম্পর্কে। কুরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হয়। এই কুরবানির ইতিহাস শুধুমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নয়, বরং এই কুরবানির ইতিহাস বয়ে আসছে আদম আলাইহিসসালাম থেকে। যেমনটা কোরআন কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন আদম আলাইহিসসালামের দুজন সন্তান কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলো, অন্যজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এরপরে পরবর্তীতে যদি আমরা দেখতে পাই, পরবর্তীতে সময়ের আবর্তনে যুগের বিবর্তনে কুরবানির ধারাবাহিকতা বয়ে আসছে। যেমনটা কুরবানি করে আসছে কাফের বেঈমান মুশরিকের দল, তাদের কুরবানির সিস্টেম ছিল অন্য রকমের। তারা কুরবানি করতো, কুরবানির রক্তগুলোকে কাবার গায়ে ছিটিয়ে দিত এবং মাংসগুলোকে কাবার মধ্যে রেখে দিত। পরবর্তীতে এই কারণেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল হজের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি করতেছো, কুরবানিকৃত পশুর রক্ত মাংস আমি আল্লাহ তাআলার কাছে কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় কি ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর থেকে যে তাকওয়াটা, এই তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। যেমনটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যেইটা আছে না কেন প্রত্যেকটা জিনিস শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে সাহাবায়ে প্রশ্ন করলো মাহাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানি কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিসসালাম যার দীর্ঘদিন যাবৎ কোনো ছেলে সন্তান হচ্ছিল না, তার কোনো সন্তান নিঃসন্তান অবস্থা ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবন অতিবাহিত করতেছিল। কোনো এক সময় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করুন। পরবর্তীতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের জবাব দিলেন ফাবাশশারনা বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমাকে একটা নেককার সন্তান দান করব। পরবর্তীতে ইতিহাস সবার জানা, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে যখন এমন একটা সময় পৌঁছলো যে যখন ওই ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান খেলার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটা কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম 100টা উট কুরবানি করলো। তখন আবার বলল হে ইব্রাহিম তুমি তোমার সব থেকে উত্তম বস্তুটাকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আবারও 100 উট কুরবানি করলো। তারপর আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলল যে ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বুঝতে আর বাকি রইল না, তার সব থেকে প্রিয়, সব থেকে মাহবুব যেই বস্তু, সেই বস্তু হচ্ছে তার পুত্র সন্তান ইসমাইল। তখন সঙ্গে সঙ্গে চলে গেল ইসমাইল আলাইহিসসালামের কাছে। ইসমাইল আলাইহিসসালামের কাছে যাওয়ার পর বললেন হে ইসমাইল আমি স্বপ্ন দেখছি, যেমনটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল সাফফাতের ভিতরে বলতেছেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার পুত্র সন্তান আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কতল করতেছি, তো তোমার এই বিষয়ে তোমার বক্তব্য কি? তখন সঙ্গে সঙ্গে ছোট্ট ইসমাইল সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে ফালাম্মা বালাগা মুসা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি শুনে রাখেন, জেনে রাখেন, আপনি যদি আল্লাহ তাআলার কথার উপর যদি আপনি আমাকে কুরবানি করতে চান তাহলে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন, বরং আপনি যেটা দেখছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। তখন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম জবাই করার জন্য প্রস্তুত এবং ইসমাইল আলাইহিসসালাম তিনিও জবাই হওয়ার জন্য প্রস্তুত। এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, যেই রকমের একটা মুহূর্ত আসমান জমিনের নিচেই আগে পরে কোনোদিন ঘটেনি, এমনকি সামনে অবশ্য হয়তোবা ঘটবেও না। এই দৃশ্য দেখে
দেখে আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, সব কিছু কাঁদতেছে। এমন একটা মুহূর্তে যখনই দুজন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ছুরি চালানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা দিয়ে দিল এবং সেই দুম্বাটা কুরবানি হয়ে গেল। সেই জায়গা থেকে আমরা আজকে এই অনুসরণ করে এই পর্যন্ত চলে আসছি। যেমনটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করছি, ফাসাল্লি অর্থপর আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আনহার এবং কুরবানি করুন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রতিটা ষাঁড়, প্রতিটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরবর্তী সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কুরবানি করার সামর্থ্য আছে তবুও যে কুরবানি করবে না, তার ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ওয়াজাদা সাআতান ফালা ইউদাহি ফালা ইয়াকরুবান্নাহু মুসাল্লানা, যে যার কুরবানি করার সামর্থ্য আছে তবুও যে কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে ধারে কাছে না যায়। এই জন্য প্রিয় সুধী, প্রিয় ভাইরা, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা তো অবশ্যই কুরবানি করব। আর এমন মুহূর্তে এমন একটা ফিলিংস নিয়ে কুরবানি করব যে কেমন যেন আমার সন্তানকে, পুত্র সন্তানকে কুরবানি করতেছি। আর যে কুরবান হইতেছে তার ফিলিংসটা যেমন এমন থাকে যে আমি ইসমাইল, আর যে কুরবানি করতেছে তার ফিলিংসটা যেন এমন থাকে যে আমি ইব্রাহিম। মা তাওফীকি ইল্লা বিল্লাহ।